হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকে আবারও স্বাগতম জানাই এই ক্লাসমার্ক ইউটিউব চ্যানেলে। দেখো, আজকের ক্লাসটা আমাদের হবে সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বারকে বেস করে। আচ্ছা, প্রথমেই বলি আজকের ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট এই জন্যেই যে আজকে আমরা বেশ কয়েকটা রুল নিয়ে আলোচনা করব। এই সিঙ্গুলার থেকে কিভাবে আমরা প্লুরাল যাব তার কিছু বেশ সুন্দর নিয়ম, এবং যেগুলো বেশিরভাগ পরীক্ষায় তোমরা দেখতে পাও। এবং আজকের ক্লাস থেকে তুমি ক্লাসটা খুব মনোযোগ সহকারে করো, দেখবে এখান থেকে অনেকগুলো তুমি কোশ্চেন যে কোনো এক্সামে কমন পাবে। তো আর বেশি দেরি না করে ক্লাসটা শুরু করা যাক। দেখো, প্রথমে আমাদের জানতে হবে কিছুগুলো রুলস। তো দেখো, আমাদের রুল নাম্বার 1 যেটা বলেছে, কি বলেছে দেখো, বলেছে যদি কোনো শব্দের শেষে ইউএম দেখতে পাও। কি বললাম? যদি কোনো শব্দের শেষে বা ওয়ার্ডের শেষে তুমি ইউএম দেখতে পাও, আর যদি সেটার প্লুরাল করতে বলে বা প্লুরাল উত্তর চাই, তুমি কিছু না দেখে ইউএম এর জায়গায় এ বসাবে। কি করবে? ইউএমটাকে তুলে দিয়ে জাস্ট এ বসাবে। এটাই হচ্ছে আমাদের ফার্স্ট রুল। দেখো, আমরা কিছুগুলো এক্সাম্পল নিয়েছি, তাহলে দেখলে বুঝতে পারবে। দেখো, এক্সাম্পল নাম্বার যেমন দেখো কি বলছে, দেখো বলছে অ্যাজেন্ডাম। দেখো, এই যে এজেন্টামে, দেখো এখানে এজেন্ডামে ইউএম আছে, আর এখানে দেখো বাকিগুলো সব সেম। দেখো এ জি ই এন ডি পর্যন্ত সব সেম আছে। দেখো এ জি ই এন ডি, শুধু ইউএমটা তুলে দিয়ে কী লিখলাম? এ লিখলাম। দেখো, তাহলে এজেন্ডাম, এজেন্ডা, ইউএম তুলে দিয়ে জাস্ট এ। দেখো নেক্সট, দেখো কী লেখা আছে, বলেছে কী লেখা আছে নেক্সট কোশ্চেনে, বলেছে কারিকুলাম। দেখো কারিকুলামে কিন্তু শেষে কিন্তু কী আছে? ইউএম আছে। তাহলে কী হয়ে গেলো? কারিকুলা। দেখো লাস্টে এ হয়ে গেল। জাস্ট ইউএম তুলে দিয়ে এ, তুমি ইউএম দেখতে পেলেই তুমি এ বসাবে। দেখো ব্যাকটেরিয়াম, শেষে ইউএম আছে, তাহলে কী হলো? ব্যাকটেরিয়া, শেষে এ। ক্লিয়ার? অনেকে হয়তো শুনতে শুনে মনে হচ্ছে ব্যাকটেরিয়াটা একটা সিঙ্গুলার, কিন্তু সিঙ্গুলার নয়, ওটা হচ্ছে প্লুরাল। ঠিক আছে? ব্যাকটেরিয়াম, এই যে শেষে ইউএম আছে, এটা হচ্ছে সিঙ্গুলার। ক্লিয়ার? তাহলে ব্যাকটেরিয়ামটা সিঙ্গুলার, ব্যাকটেরিয়াটা প্লুরাল। দেখো আরও এক্সাম্পল রয়েছে। কি বলেছে? দেখো লেখা আছে ক্রেনিয়াম। আচ্ছা, ক্রেনিয়াম মানে কি বলতো? মাথার খুলি। দেখো তাহলে প্লুরাল কী হবে? ক্রেনিয়া। দেখো ইউএমটা তুলে দিয়ে জাস্ট সিম্পলি এ। দেখো ডেটাম, ডেটা। আচ্ছা, দেখো ডেটামে দেখো ইউএম আছে, তাহলে কী হলো? এ হয়ে গেলো। আচ্ছা, এই ডেটাম বলতে ডাটা, আমরা যেটা ফোনে ডাটা বলি বা কোনো ইনফরমেশন তথ্য আমরা যেটা বলি ডাটা, সেই হচ্ছে এই ডাটা, আমরা হচ্ছে সিঙ্গুলার, ডাটা হচ্ছে প্লুরাল। দেখো আরও রয়েছে এক্সাম্পল। কি বলেছে? বলেছে যেমন দেখো কি লেখা আছে? এনকোমিয়াম। তাহলে দেখো ইউএম আছে, কী হয়ে যাবে? এনকোমিয়া। দেখো ইরেটাম, ইরেটা। ওভাম, ওভা। ফোরাম, ফোরা। তুমি দেখলেই বুঝতে পারবে। দেখো প্রত্যেকটার শেষে ইউএম আছে, তোমাকে জাস্ট সিম্পলি এ করতে হবে। ইউএম তুমি যখনই দেখতে পাবে, এইটুকুটা পার্ট তুলে দিয়ে তুমি লিখবে সিম্পলি এ। দেখো এখানে ওভাম, ও ভি ইউএম, ইউএম আছে, শুধু ওটুকু হবে এ, বাকি সব ফিক্সড। দেখো ও ভি আছে, এখানেও ও ভি আছে, ইউএম তুলে দিয়ে এ। আশা করি এটা বুঝতে পেরেছো। ইউএম তুমি দেখতে পেলেই চোখ বন্ধ করে তুমি এ বসাবে। দেখো আরও এক্সাম্পল রয়েছে। কি বলেছে এক্সাম্পলে? দেখো লেখা আছে জিমনেসিয়াম, তাহলে জিমনেসিয়া। মিডিয়া, তাহলে মিডিয়াম, তাহলে মিডিয়া। ঠিক আছে? মনে রাখবে ইউএম থাকলে সিঙ্গুলার, আর যেটা এ ওটা হচ্ছে প্লুরাল। তাহলে দেখো এক্সোরডিয়াম, এক্সোরডিয়া। দেখো হাইপোগ্যাস্ট্রিয়াম, হাইপোগ্যাস্ট্রিয়া। ফ্যালক্রাম, ফ্যালক্রা। আচ্ছা, অনেক সময় ফ্যালক্রামসও হয় আবার। ঠিক আছে? দেখো কি বলেছে? ইডোলাম, ইডোলা। অ্যাকোয়ারিয়াম, অ্যাকোয়ারিয়া। তাহলে তোমরা এখান থেকে একদম সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেলে, যদি কোনো শব্দের শেষে যদি তুমি ইউএম দেখতে পাও, তুমি চোখ বন্ধ করে এ বসাবে। আর এখানে যতগুলো এক্সাম্পল দেওয়া হয়েছে, এই যে ইউএম থাকলে যে এ হবে, মোটামুটি 10 থেকে 12টা আছে। এখান থেকে তুমি আশা করি কিছু না কিছু কমন প্রশ্ন পাবে, এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি। দেখো নেক্সট বলছে রুল নাম্বার 2। রুল 2 কী বলেছে? যদি শব্দের শেষে আইএস থাকে, তুমি চোখ বন্ধ করে ইএস করবে। ঠিক আছে? আইএস থাকলে এই জায়গাটাকে লিখবো আমি ইএস। দেখো বলেছে অ্যানালাইসিস। দেখো আইএস আছে, ওইটুকু পার্টকে তুলে করেছে দেখো ইএস, তাহলে অ্যানালাইসিস হয়ে গেল অ্যানালাইসিস। এই প্রশ্নগুলো এত ইম্পর্ট্যান্ট, তুমি যদি পরীক্ষার আগে দেখে যাও, তুমি মানে কমন পাবে, এটুকু গ্যারেন্টি।
দেখো কী লেখা আছে, যদি সিঙ্গুলার প্লুরাল থেকে কোশ্চেন আসে তবে দেখ কী বলেছে, অ্যাক্সিস অ্যাক্সেস, বেসিস বেসিস, ক্রাইসিস ক্রাইসিস, জাস্ট ইএস যোগ করছে। দেখো আইএসটা তুলে দিয়ে ইএস লিখছে। দেখো ডায়াগনোসিস ডায়াগনোসিস, থেসিস থেসিস, ওয়াসিস ওয়াসিস, প্যারেনথেসিস প্যারেনথেসিস, তারপর কি রয়েছে দেখো সাইনোপসিস সাইনোপসিস, দেখো হাইপোথেসিস হাইপোথেসিস, জাস্ট আইএসটাকে কী করছি, ইএস করে দিচ্ছি। এটা হলো আমাদের একটা রুল নাম্বার 2। তো তুমি যদি পারো এই উত্তরগুলো স্ক্রিনশট নিতে পারো বা খাতায় লিখে নিতে পারো ভিডিওটা পজ করে। এখান থেকে কিন্তু এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো প্রায় পরীক্ষায় আমরা দেখতে পাই। দেখো রুল নাম্বার 3 কী বলেছে, রুল 3 বলেছে যদি ইউএস থাকে শব্দের শেষে তুমি আই বসাবে, ইউএস দেখতে পেলেই জাস্ট আই বসাবে। কি বলছে দেখো, অ্যালামনাস, তাহলে কী হয়ে গেলো অ্যালামনি। আচ্ছা বলে দিই, অ্যালামনাস মানে হচ্ছে প্রাক্তন ছাত্র, এক্স স্টুডেন্ট, ঠিক আছে। তো অ্যালামনাস দেখো ইউএস আছে, তাহলে হয়ে গেলো আই, মানে অ্যালামনি হয়ে গেল। তাহলে সিম্পলি দেখো ফোকাস ফোকাই, দেখো ইউএসটাকে আই করে দিলাম। তাহলে ফোকাস মানে বুঝতে পারছো কেন্দ্রবিন্দু যেটাকে বলছি, আর ফোকাই হচ্ছে কেন্দ্রবিন্দুগুলো, যেটাতে আমরা কোনো লাইটের ক্ষেত্রে যখন ফোকাস বলি ওটা সিঙ্গুলার, আর ফোকাইটা হচ্ছে প্লুরাল। দেখো জিনিয়াস সিঙ্গুলার, আর এটার যেটা প্লুরাল কী হবে, জেনি। আচ্ছা এখানে বলে দিই ইউএস আছে, সিম্পলি আই হয়েছে। আচ্ছা এখানে একটা কথা, যেটা মেন কথা সেটা হচ্ছে জিনিয়াসে তোমার ভালো করে দেখো, GENIUS। দেখো আমি বললাম শুধু ইউএসটা তুলে দিয়ে আই লিখবো, এইটুকু পার্ট তুলে দিয়ে আই লিখবো, তাহলে কী হয়ে যাবে, GENII, মানে হলো জেনি, GENII ডবল আই। অনেকে হয়তো দেখতে পারে যে ডবল আই আছে, এটা ভুল লেখা আছে, না ডবল আই মানে এই আইটা তো এই আই, আর এই আইটা হচ্ছে এই ইউএসটাকে তুলে দিয়ে, তাহলে জিনিয়াসের প্লুরাল হচ্ছে জেনি। দেখো আরও এখানে যেমন আমরা এক্সাম্পল দেখতে পাচ্ছি, লোকাস, লোকাসের রয়েছে আমাদের লোকাই, একদম সেমভাবে, রেডিয়াস রেডি, সিলেবাস সিলেবি, টার্মিনাস টার্মিনি, স্টিমুলাস স্টিমুলি। এগুলো প্রচণ্ড মাত্রায় ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট, তোমরা স্ক্রিনশট রেখে দিতে পারো বা খাতায় লিখে নিতে পারো। বিশেষ করে যে অ্যালামনাস শব্দটা দেখছো, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা প্রায় পরীক্ষায় দেখতে পাওয়া যায় অ্যালামনাস। আর তারপর যেমন যেমন রেডিয়াসটা খুবই পরীক্ষায় দেয়, সবগুলোই এখানে ইম্পর্টেন্ট রয়েছে। দেখো রুল 4 কী বলেছে, রুল 4-এ বলেছে যদি তুমি ইউ দেখতে পাও তুমি এক্স অথবা এস বসাবে। যেমন দেখো অ্যাডিউ, কী হলো অ্যাডিউস, দেখো এস দিয়েছে। বিউরো, বিউরক্স, বা অনেক সময় বিউরোজ এসও দেয়। যদি তুমি অপশানে দেখতে পাও এক্স আছে তাহলে এক্স দেবে, আর যদি এস থাকে তো এস দেবে, যদি দুটোই থাকে তবু তুমি বিউরেক্স এক্সটাকে দেবে, ফার্স্ট অপশানটাকে দেবে। প্লেটু, প্লেটুক্স, দেখো এখানে এক্স আছে এস আছে দুটোই হয়, যেমন থাকবে অপশন সেরকম উত্তর দেবে। তারপর দেখো ব্যান্ডিউ, ব্যান্ডিউক্স, এটা মানে হচ্ছে চুলের ফিতা। আচ্ছা মিলিউ, মিলিউক্স মানে হচ্ছে পারিপার্শ্বিকতা। দেখো বেশিরভাগ ক্ষেত্রে সবগুলো দেখো ইউ রয়েছে, ইউ থাকা মানে তুমি কি বসাবে, এস অথবা এক্স বসাবে। তুমি পারলে এখান থেকে কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দেখো নেক্সট বলছে রুল নাম্বার 5। কি বলেছে রুল 5-এ দেখো বলেছে যদি আইএক্স বা ইএক্স থাকে তাহলে সিম্পলি কী করবে, ICES বা ইএস যোগ করবে। দেখো এক্সাম্পলে অ্যাপেন্ডিক্স কী আছে, অ্যাপেন্ডিসেস, ইন্ডেক্স ইন্ডিসেস, এটা খুবই ইম্পর্টেন্ট, এই দুটো খুবই ইম্পর্টেন্ট। দেখো র্যাডিক্স র্যাডিসেস, ভার্টেক্স ভার্টিসেস, এগুলো কিন্তু সবগুলো দেখো ICES যোগ করে করছে, দেখো ICES ক্লিয়ার। নেক্সট কিছু রয়েছে আমাদের এক্সেপশনাল কেস, কী কী দেখো, যেমন দেওয়া আছে ব্যান্ডিট, এটা হবে ব্যান্ডিটটি, একটু এক্সেপশনাল কেস যেগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। চেরাব, চেরুবিম, ম্যাডাম, ম্যাডামস, আচ্ছা আরেকটা আছে ম্যাডাম মেসডেমস। তো এখানে দেখো এই দুটোর মধ্যে যেটা ইম্পর্টেন্ট, দেখো এই যে ম্যাডাম আছে, ম্যাডাম যেটা আমাদের ঠিক আছে ইন্ডিয়াতে, কিন্তু এই যে ম্যাডাম বলছে এটা একটা টাইটেল, যার প্লুরাল হচ্ছে কি বলতো মেসডেমস, এটা হচ্ছে ফ্রেঞ্চ থেকে। আচ্ছা নেক্সট যেটা বলেছে সেরাফ, সেরাফিম বা সেরাফস দুটোই হয়। এগুলো হচ্ছে একটু এক্সেপশনাল কেস যেগুলো পরীক্ষায় বেশি বেশি করে আমরা দেখতে পাই। তো এই ছিল আমাদের আজকের ক্লাস, এবং সেই পুরো ক্লাসটাতে আমরা 5টে রুল আমরা আলোচনা করলাম এবং তার সাথে এক্সেপশনাল কিছু কেস। এবার দেখো তোমরা কতটা বুঝলে বা কতটা মনে রাখতে পেরেছো, তার উপর বেস করে একটা টেস্ট। তো দেখো তোমাদের টেস্টে তোমরা কতগুলো আনসার দিতে পারছো তোমরা কমেন্টে জানাও। দেখো
ক্লাস টেস্ট নাম্বার 1 কি বলেছে দেখো, আইডেন্টিফাই দ্য সিঙ্গুলার নাম্বার। অপশান আছে ক্রাইসিস, ডেটা, এক্সিস এবং ফেনোমেনা। আচ্ছা, এবার একটা বলছি দেখো, এখানে অপশানগুলো যেমন রয়েছে ক্রাইসিস, তো দেখো ক্রাইসিস, তো তুমি একটু আগে জানলে আমরা কখন ইএস যোগ করি, যদি যখন থাকবে ওটা আইএস থাকে আমরা ইএস করছিলাম, যেমন ক্রাইসিস থাকলে কি লিখছিলাম, আমরা ক্রাইসিস লিখছিলাম, ক্রাইসিস লিখছিলাম। তার মানে দেখো এইটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে প্লুরাল, তাহলে যেটা ক্রাইসিস এটা হচ্ছে প্লুরাল, তাহলে অপশন এ বাদ। দেখো লেখা আছে ডেটা, তুমি একটু আগে জানলে যে ডেটামের ক্ষেত্রে কি বললাম, যেটা হচ্ছে আমাদের ডেটা আরটা হচ্ছে ডেটাম। কি বললাম যে ইউএম থাকলে আমি কি বলেছিলাম, জাস্ট এ যোগ করতে বলেছিলাম, তো এটা ছিল সিঙ্গুলার, এটা ছিল প্লুরাল। এখানে ডেটা বলেছে তাহলে এটা হলো প্লুরাল, তাহলে কিন্তু আমাকে উত্তরটা ছিল সিঙ্গুলার, তাহলে এটাও অপশন বি বাদ, তাহলে অপশন এ অপশন বি বাদ। আচ্ছা, তার বলছে দেখো এক্সিস, আমি একটু আগে বলেছিলাম এই যে বলছে দেখো এক্সিস, শেষে আইএস আছে, তাহলে আমি কি বলেছিলাম যখন কোনো প্লুরাল কী হয়ে যাবে, ইএস হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে প্লুরাল, এটা হচ্ছে সিঙ্গুলার। আর এখানে আমাকে বলেছিল কোনটা সিঙ্গুলার, তাহলে উত্তর হবে এক্সিস, তাহলে অপশন সি যে সঠিক। আচ্ছা, ফেনোমেনা এটা হচ্ছে প্লুরাল, তাহলে এর সিঙ্গুলার কী হবে, ফেনোমেনন, মানে এই যে দেখছো ফেনোমেনা লাস্টে এন এ আছে, এটা হয়ে যাবে এন ও এন, ফেনোমেনন, ওটা সিঙ্গুলার। ক্লিয়ার? দেখো নেক্সট, তাহলে এখানে সঠিক যেটা আনসার হলো আমাদের 1-এর অপশন সি এক্সিস। নাম্বার 2 বলেছে, দেখো কি বলেছে, তোমরাও চেষ্টা করো, দেখো আমার আগে উত্তর দাও, ভিডিওটা পজ করে, যদি পারো তো বলো, আর না পারলে উত্তরটা দেখে নাও। কি বলছে, থেসিস, দেখো থেসিস, THESIS, ঠিক আছে। আচ্ছা, বলেছে প্লুরাল কী হবে, দেখো তোমরা শেষে আইএস দেখতে পাচ্ছ, তাহলে কি করবে, এটাকে জাস্ট ইএস করবে, তাহলে কী হয়ে যাবে THES, আর এখান থেকে হবে ইএস, তাহলে থেসেস কোথায় আছে দেখো অপশান বিতে আছে থেসেস, THESES। বাকিগুলোতে দেখো থেসেস থাকলেও কিন্তু একটু বানানগুলো ভুল আছে, অপশান বিতে ঠিক আছে, দেখো মিলে যাচ্ছে থেসেস। নেক্সট নাম্বার 3 বলেছে সিঙ্গুলার ফর্ম অফ ব্যাকটেরিয়া। আচ্ছা, ব্যাকটেরিয়া দেখো আমরা বলেছিলাম এই যে ব্যাকটেরিয়াম, এই ইউএমটাকে তুলে দিয়ে আমরা করছিলাম, সেটা হচ্ছে BACTERIA, তা দেখো ইউএমটাকে তুলে এ করেছিলাম, তাহলে এটা হচ্ছে আমাদের তাহলে কি, এটা প্লুরাল, এটা সিঙ্গুলার। এখানে বলেছিল কোনটা সিঙ্গুলার ফর্ম আছে ব্যাকটেরিয়ার, তাহলে এটা হবে সিঙ্গুলার, এই যে তাহলে BACTERIUM কোথায় আছে, BACTERIUM অপশন বিতে আছে। ক্লিয়ার? দেখো এখানেও অপশন এতে কিন্তু এ হচ্ছে, এটা বাদ দেওয়া হলে এটা এন আছে হবে না, আর এখানে দেখো IE হবে না এসব, তার মানে অপশন বি হচ্ছে সঠিক, ব্যাকটেরিয়াম। ক্লিয়ার? দেখো নাম্বার 4 বলেছে হুইচ ওয়ান সিঙ্গুলার, তো দেখো এখানে আছে মিডিয়াম, ইউএম আছে, তুমি জানো শেষে ইউএম থাকা মানে কি ওটা কি সিঙ্গুলার হবে, একদম ঠিক। ক্রাইটেরিয়ন, দেখো শেষে ON আছে, এটা একটু আগে বললাম, এটাও ঠিক। যেমনটা ছিল আমাদের ফেনোমেনন, ক্রাইটেরিয়ন, এগুলো হচ্ছে সব সিঙ্গুলার। ডেটাম, দেখো ইউএম আছে, এটাও সিঙ্গুলার, মানে অল অফ দ্য অ্যাবভ সবগুলো হচ্ছে সিঙ্গুলার। ক্লিয়ার? ইউএম শেষে আছে মানে কি সিঙ্গুলার হবে, আর শেষে যদি এ থাকতো ইউএমটা তুলে দিয়ে তাহলেও তো প্লুরাল, এখানে প্লুরাল একটাও নেই। নেক্সট নাম্বার 5, আজকের শেষ প্রশ্ন, কি বলেছে প্লুরাল ফর্ম অফ বিউরো। দেখো শেষে কিন্তু এটা আমরা বললাম, আলোচনা করলাম যে যদি ইউ থাকে তাহলে কী বললাম, জাস্ট সিম্পলি এক্স যোগ করতে বলেছিলাম, তো বিউরো বিউরক্স, তাহলে অপশান হচ্ছে আমাদের কোনটা, অপশান বি, রাইট। তো এই ছিল আজকে আমাদের ক্লাসটা এখান থেকে শেষ করলাম। তোমাদের ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা ক্লাসটা শেয়ার করো ফ্রেন্ডসদের মাঝে, এবং নতুন দর্শক হলে তোমরা অবশ্যই ভিডিওটা শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।